আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম। গত পর্বের শেষের দিকে সিম্বল এবং ইকুয়েশনের প্রাইমারি একটা ধারণা দিয়েছি। আজকের পর্বে সিম্বল এবং ইকুয়েশনের পূর্ণাঙ্গ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা দেখে নিই কীভাবে কাজ করে। প্রিয় ভিউয়ার্স, আমরা আসছি ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুর অধীনে রয়েছে সিম্বল এবং ইকুয়েশন। আমরা জানি লেখালেখির ক্ষেত্রে আমাদের সিম্বলের প্রয়োজন হয়। গুরুত্বপূর্ণ কিছু সিম্বল আমাদেরকে সিম্বল অপশন থেকে নিয়ে আসতে হয়। যেমন আমরা বাকচিহ্ন, গুণচিহ্ন, এই সিম্বলগুলো আমরা সিম্বল অপশন থেকে নিয়ে আসি। এছাড়াও কিছু আইকন রয়েছে, যেমন ইমেল আইকন, মোবাইল ফোনের আইকন, লোকেশন আইকন ইত্যাদি আইকনগুলো আমরা সিম্বল অপশন থেকে নিয়ে আসি। বর্তমানে আপডেট ভার্সনগুলোতে আইকন অপশন থাকার কারণে আমরা অনেক সহজে এই আইকনগুলো আমরা নিয়ে আসতে পারি। আমরা দেখব গুণচিহ্ন এবং বাকচিহ্ন কিভাবে সিম্বল অপশন থেকে নিয়ে আসতে পারি। এছাড়াও কিবোর্ড শর্টকাট কি ইউজ করে গুণচিহ্ন এবং বাকচিহ্ন ইউজ করতে পারি। যেমন অল্টার এক্স প্রেস করলে গুণচিহ্ন চলে আসে, অল্টার ডি প্রেস করলে বাকচিহ্ন চলে আসে। যেমন আমরা 2 × 2 যদি দিয়ে থাকি তাহলে অল্টার এক্স, এরপর আবার 2 = 4। এভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কাজের স্পিডটা আরও বাড়বে। আমি ব্যাকে যাচ্ছি। তাহলে আমরা যদি সিম্বলে ক্লিক করি এ ধরনের একটি উইন্ডো আসবে, অর্থাৎ আমরা রিসেন্টলি যে সিম্বলগুলো ইউজ করব সেগুলো এখানে শো করবে। আমরা এখান থেকে যাব মোর সিম্বল। মোর সিম্বলে যাওয়ার পর এই ধরনের একটি উইন্ডো আসবে। সাধারণত এখানে নর্মাল টেক্সট দেওয়া থাকে। আমরা নিয়ে আসবো কি সিম্বল। সিম্বল আনার জন্য আপনাকে এই ড্রপডাউনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি সিম্বল লিখবেন SY। এই যে দেখেন সিম্বল। সিম্বল দেওয়ার পরে এই ধরনের অনেকগুলো সিম্বল শো করবে। আপনি এখানে ডাউন এরো কিতে ক্লিক করবেন এবং আপ এরো কিতে ক্লিক করলে ধাপে ধাপে দেখতে পারবেন। যেমন এখানে রয়েছে গুণ চিহ্ন, এরপর রয়েছে এখানে বাক চিহ্ন। এছাড়াও অনেকগুলো চিহ্ন রয়েছে, যেখানে ত্রিভুজের চিহ্ন রয়েছে, এখানে কপিরাইটের চিহ্ন রয়েছে, এখানে রয়েছে TM। এই চিহ্নগুলো প্রয়োজন সাপেক্ষে আপনারা ইউজ করতে পারেন। আমরা জানি এই সিম্বলগুলো পরিবর্তন হয় ফন্টের কারণে। আপনি যদি এখানে ফন্ট চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আপনার সিম্বলগুলো পরিবর্তন হয়ে যাবে। যেমন আমি এখান থেকে উইন্ডিং অপশনটি ইউজ করতে পারি, তাহলে এইভাবে সিম্বলগুলো পরিবর্তন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি পরিবর্তন করি তাহলে সিম্বলগুলোও পরিবর্তন হচ্ছে। দেখেন আমি এখানে দিয়েছি উইন্ডিং। উইন্ডিং দেওয়ার সাথে সাথে এখানে দেখেন ইমেল আইকন চলে আসছে, মোবাইল ফোনের আইকন চলে আসছে, ফোন নাম্বারের আইকন চলে আসছে ইত্যাদি আইকনগুলো আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন, কিংবা আপনি শর্টকাট কি ইউজ করতে পারেন। যেমন আমি যদি এখানে এটাতে ক্লিক করি, এরপর দেখেন শর্টকাট কি, এরপর আপনি এখানে প্রেস নিউ শর্টকাট কি অ্যাড করবেন। আপনি চাইলে দিতে পারেন অল্টার T বা অল্টার M, মোবাইল কিংবা টেলিফোন, এটা আপনি মার্ক করে নেবেন। এরপর আপনি অ্যাসাইনটি ক্লিক করবেন, দেন ক্লোজ। এখন আমি যদি এখানে কেটে দিই কিবোর্ড থেকে অল্টার T, দেখেন চলে আসছে। এভাবে করে আপনারা সিম্বল ইউজ করতে পারবেন। সিম্বলগুলো কাজ করে নর্মাল টেক্সটের মতো। আপনি চাইলে এখানে বাড়াইতে পারবেন, এটাকে বাড়াইতে কমাইতে পারবেন এবং কালার চেঞ্জ করতে পারবেন। আশা করি আপনারা সিম্বল অপশনটি প্র্যাকটিস করলে ভালো করে কাজ করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন। প্রিয় ভিউয়ার্স, সিম্বল অপশনের মধ্যে আরও অনেকগুলো সিম্বল রয়েছে। আপনারা ফন্ট পরিবর্তন করে করে দেখতে পারেন, কিংবা সিম্বল অপশন, উইন্ডিং অপশন দিয়ে আপনারা দেখতে পারেন। তাহলে সিম্বল সম্পর্কে আপনাদের একটি পূর্ণাঙ্গ ধারণা হয়েছে। আপনারা বাকিটা কাস্টমাইজ করে দেখে নেবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন। এরপর আমরা আলোচনা করব ইকুয়েশন নিয়ে। গাণিতিক কাজের ক্ষেত্রে আমাদেরকে ইকুয়েশন অপশনটি ব্যবহার করতে হয়। গাণিতিক ফর্মুলার ক্ষেত্রে আমরা সাধারণত ইকুয়েশন অপশনটি ব্যবহার করে থাকি। ইকুয়েশন অপশনটি কিভাবে কাজ করে আমরা দেখে নিব। আমরা যখন ইকুয়েশনে ক্লিক করব তখন এই ধরনের অপশন চলে আসবে এবং মেনু বারে পরিবর্তন চলে আসবে। ইকুয়েশন টুল, ডিজাইন। ইকুয়েশন টুলের অধীনে কি থাকছে? ডিজাইন। ডিজাইনের মধ্যে দেখেন ফ্র্যাকশন, স্ক্রিপ্ট, রেডিক্যাল, ইন্টেগ্রাল, লার্জ অপারেটর, ব্র্যাকেট ফাংশন, এসেন্ট, লিমিট অ্যান্ড লগ অপারেটর, ম্যাট্রিক্স। এরপর এখানে কিছু সিম্বল রয়েছে, পাই থিটা, কস থিটা,
ত্রিভুজ, এ ধরনের অনেকগুলো সিম্বল রয়েছে, আপনারা প্রয়োজন সাপেক্ষে ইউজ করতে পারেন। আপনাদেরকে দুটি গাণিতিক ফর্মুলা ইকুয়েশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এগুলো কিভাবে করে আপনারা জাস্ট একটু আইডিয়া নিলে, ভালো করে প্র্যাকটিস করলে আপনাদের ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন যাব ফ্র্যাকশনে। এখান থেকে এটাতে ক্লিক করব, দেন এখানে দিব 1, এখানে দিব 2। এরপর আপনি বাইরে একটা ক্লিক করবেন, এখানে দিবেন প্লাস। এরপর আমরা আবার নেব ফ্র্যাকশন, দেন উপরে দিব 2, নিচে দিব 1। এরপর আমরা বাইরে আবার ক্লিক করব, দেন আমরা দিব স্ক্রিপ্ট, এখান থেকে স্ক্রিপ্ট, দেন এখানে দিব এ, এখানে দিব স্কোয়ার। এরপর আমরা আবার বাইরে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখান থেকে কি দিব, রেডিকেল, এখান থেকে রুট, দেন এখানে 25 দিতে পারেন, যেটা হয় সেটা দিবেন। এরপর আপনি চাইলে এটাকে লেফটে নিয়ে যেতে পারেন, এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, দেন এখান থেকে লেফট। এরপর বাইরে ক্লিক করলে আপনি আরেকটি ফর্মুলায় যেতে পারবেন। আপনারা চাইলে এগুলোকে বড় ছোটো করতে পারবেন, বোল্ড ইতালিক করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে নর্মালি আমরা ট্যাক্সের মতো কাজ করবে। এরপর আমরা এটা কিভাবে করছি পরেরটা সেটা আমরা দেখি। আমরা জাস্ট এখানে ক্লিক করছি, দেন ইনসার্ট থেকে ইকুয়েশন আসার পর আমরা ফ্র্যাকশনে ক্লিক করব, দেন আমরা নিচে দিব 2a, উপরে দিব b, এরপরে দিব প্লাস, তারপরে দিব রুট, রেডিকেল থেকে আমরা রুট, দেন আমরা আবার যাব স্ক্রিপ্ট, এরপর এখানে দিব b, এরপরে দিব স্কোয়ার। এভাবে করে আপনারা এগুলো কাজ করে নেবেন, প্র্যাকটিস করবেন। ক্লাস 8 এবং ক্লাস 9-এর ম্যাথ বুকের মধ্যে আপনারা এই ধরনের বিভিন্ন সূত্র পাবেন, বিভিন্ন ম্যাথের গাণিতিক ফর্মুলা আপনারা পাবেন। এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন, এগুলোর অনেক ডিমান্ড রয়েছে। এছাড়াও আপনারা বাকি অপশনগুলো প্রয়োজন সাপেক্ষে ইউজ করবেন। প্রিয় ভিউয়ার্স, আজকের দুটি টপিক নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।